হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল পাচ্ছি হচ্ছে টেবিল ক্লথ। তো একটা অনলাইনে টেবিল ক্লথ অর্ডার দিয়েছিলাম। তো এটা তো গোল্ডেন কালারের ডিজাইন করা টেবিল ক্লথ, সেই জন্য প্লেন দেখে একটা অর্ডার দিয়েছিলাম এইটার উপরে পাতার জন্য। আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, মেয়েকে বললাম একটু পেতে দে, আমি একটু ভিডিও করি। তাই মেয়ে পাচ্ছে, আমিও হেল্প করেছি ওকে, কেননা একা একা পাতা যাচ্ছিল না, অনেকটা বড় এসেছে। আর এত ভালো এসেছে না বন্ধুরা, তোমাদের কি বলবো। তো দারুণ হয়েছে টেবিল ক্লথটা, দেখো একদম ম্যাচিং হয়ে গেছে এটার সঙ্গে। তো দেখো, এটা পাতার পরে একদম বোঝাই যাচ্ছে না যে এটা আলাদা কিছু। তো যাই হোক বন্ধুরা, এই টেবিল ক্লথটা ওপর দিয়ে পাতার কারণ হচ্ছে এর মধ্যে তেল মশলা কোনো কিছু পড়লে পরে সুন্দরভাবে মোছা যাবে। কিন্তু নিচের টেবিল ক্লথটাও নতুন, ওটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, মানে চৈত্র মাসের সেলে কিনেছিলাম। তো সেটার মধ্যে কিছু পড়লে না তেল মশলাগুলো তুলতে অসুবিধা হতো আর দাগ হয়ে যেত। আর এখন না প্লেন হয়ে গেছে ব্যাপারটা। আর দেখো কতটা বড় টেবিল ক্লথটা আমি ওই পাশে না ভাঁজ করে দিয়েছি। তো দেখো, এই যে বেশ সুন্দর লাগছে, আর এখন ব্যবহার করতেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, টেবিল ক্লথ পাতা কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আসলো দেখো বৃষ্টি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের পাশের বাড়ির বাগান। এই বাগানের একটা মোটা আম গাছ আছে, একটা না দুটো তিনটে আছে, তবে একটা আম গাছের একটা ডাল আমাদের ছাদের মধ্যে পড়ে। তো সেই গাছ, মানে সেই আম গাছের আমই আমরা মানে কুড়িয়ে খাই, এই আর কি। তো যাই হোক, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে একটু ভিডিও করলাম। তো করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখো, রান্না করব, ফ্রিজ থেকে কাতলা মাছ বের করে নিয়েছি, আর কচুরলতি আমি আগের দিন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে কচুরলতি। কচুরলতিটা আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, গরম জল ফেলে দিয়ে। তারপরে দেখো, এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি মিক্সিতে। আর তারপরে কচুরলতিটা দেখো ফেলে দিলাম, মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর হচ্ছে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো কুচি দিয়েছিলাম, ব্যাস এই, আর নুন মিষ্টি। আর কিচ্ছু দেবো না আজকে, কোনো মাছ দিয়ে করব না, না চিংড়ি মাছ না শুটকি মাছ, একদম প্লেন করব পেঁয়াজ রসুন দিয়ে। তো এটাও খেতে ভীষণ ভালো লাগে। আর কচুরলতির তো ভীষণ গুণ, তোমরা তো জানো। তো যাই হোক বন্ধুরা, আমার খেতে দারুণ লাগে, গুণটা পরের ব্যাপার, কিন্তু মুখের স্বাদটা আমার বেশি ভালো লাগে কচুরলতিতে, এই আর কি। আর এই পাশে দেখো বসিয়ে দিয়েছি ডিমের অমলেট, পিন্টুদা চলে এসছে ভাত খাবে, সেই জন্য পাশে আরেকটা কড়াইতে বসিয়ে দিলাম ডিমের অমলেট। তো সকালবেলা এটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর কচুরলতিটা হয়ে গেলে করবো হচ্ছে মাছের ঝোল। আর আজকে বিশেষ কিছু করব না, মাছের ঝোল আর হচ্ছে এই কচুরলতি। আর ফ্রিজে একটু তরকারি আছে, সেটা গরম করব খাওয়ার সময়। আর একটু পাঁপড় ভেজে নেব। আমার ফ্রিজে না প্রতিদিন একটু 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 তরকারি থাকে, একটু ডাল থাকে, এই আর কি। তো চলো বন্ধুরা, হয়ে গেছে আমার কচুরলতি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চলো এখন মাছটা ভাজবো। এই যে দেখো মাছটা ভাজছি, এই যে। তো কাতলা মাছটা এনেছিল হচ্ছে আগের দিন, ফ্রিজে রেখেছিলাম কাতলা মাছ, আর তার সাথে আরেকটা কি মাছ এনেছিল, ও চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ফ্রিজে আছে, পরের দিন করব। তো মাছ ভাজতে ভাজতে এদিকে মেয়ে দেখো গয়না বাঁধিয়েছে। মেয়েকে একটু পেঁয়াজ কাটতে বলেছিলাম, মেয়ে কেটে ফেলেছে হাত ছুরি দিয়ে। তো ভীষণ মানে রক্ত বেরিয়েছে। তো এই যে এতে ভিডিওতে দেখা উচিত না, কপিরাইট দিয়ে দেবে, রক্ত কেটে যাওয়া এগুলো দেখাতে নেই। তো যাই হোক দেখো, অনেকটা কেটে গেছে। ওই পেঁয়াজ কাটাটাই আমার, মানে বলাটাই আমার কালো হয়েছে। তো যাই হোক, পেঁয়াজ কাট থেকে অনেকটা হাত কেটেছে, অনেকটা রক্ত বেরিয়েছে। তো সেই জন্য ভাবলাম ছুরিতে হাতটা কেটেছে, তো একটা টিটেনাস ইঞ্জেকশন দিয়ে আসার জন্য বললাম। আর দেখো, এই বৃষ্টি হলো মুষলধারে সকালবেলা, আবার দেখো কত রোদ উঠেছে। তো মেয়েকে বললাম ছাতাটা নিয়ে যা। আর পিন্টুদা যাবে মেয়েকে নিয়ে, পিন্টুদা বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো মেয়ে চলে গেল। চলো, আমি মাছ ভাজতে ভাজতে চলে গিয়েছিলাম, তো চলে গেছে। এই যে দেখো, মাছ ভাজা আমার কমপ্লিট। এবার তুলে নিয়ে এবার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো হচ্ছে পাতলা করে একটু ঝোল। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা,
আজকে একটা কেস ঘটেছে দেখো, মাছ ভাজা হয়ে গেছে, ওদিকে কড়াইতে আমি আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত আমার হয়ে গেছে, মানে খানিকটা আর কি বাকি। আর না সমানে মানে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, এক্ষুনি গ্যাসটা এই যে দেখো বলতে বলতে গ্যাসটা গেল হচ্ছে ফুরিয়ে, শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো পিন্টুদা নিয়ে এসেছিলো ওই যে মানে চিংড়ি মাছ রয়েছে ফ্রিজে, তো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক খাবে বলে তাই কচুর শাক নিয়ে এসেছিলো সকালে। আর এই যে দেখো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। ওদিকে ভাতটা ওই রকম পর্যায়ে পড়ে আছে, গরম জলে ভাপে ভাপে, জানি না ভাতটা কি খেতে হবে। আর এদিকে দেখো এই যে মেয়ে চলে এসেছে, পিন্টুদার মেয়ে, ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছিল, গ্যাসটা লাগিয়ে দিতে বললাম পিন্টুদাকে। আর এই যে মেয়ে ইঞ্জেকশন দিয়ে এসছে, বলে ব্যথা, হাত দিও না। আর এদিকে পিন্টুদাকে বলছি গ্যাসটা লাগিয়ে দাও, পিন্টুদা বলছে তুমি আর কবে শিখবে গ্যাস লাগানো, এত বছর সংসার করছো এখনও গ্যাস লাগাতে পারো না। তো যাই হোক, পিন্টু, আমার ভীষণ ভয় লাগে জানো তো বন্ধুরা। তো পিন্টুদা গ্যাসটা লাগিয়ে দিল, আর ইদানিং গ্যাস আমার মেয়েই লাগায়, আমি লাগাই না, পিন্টুদাও লাগায় না, মেয়ে লাগায়। মেয়েকে শেখাচ্ছিলাম আর কি যে গ্যাসটা লাগানোর শেখ, আপদ বিপদ সবসময় তো বাড়ির লোক বাড়ি থাকে না, তখন একটু লাগিয়ে দেওয়া যায় গ্যাসটা আর কি, এই। তো যাই হোক বন্ধুরা, দেখো বকবক করতে করতে ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর এই যে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু পাতলা করে করলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি আর আমার মেয়ে একটু ব্যাংকের কাজে। তো আমার মেয়ের সেই ছোট্টবেলায় স্কুলে যখন ভর্তি হয়েছিল তখন একটা ব্যাংকের বই করা ছিল, সেই ব্যাংকের বইতে আধার কার্ড টার্ড কিছু দেওয়া ছিল না। তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে আজকে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম ব্যাংকে জমা দিতে। আর এই ব্যাংকটায় যায় না, এই ব্যাংকটায় বেশ সুবিধা হয়। এই ব্যাংকটায় কী বলো তো বন্ধুরা, বিকেলবেলায় 4টে থেকে একদম 6টা অবধি খোলা থাকে। তো যাই হোক, ব্যাংক থেকে ফেরার পথে নিয়ে আসলাম হচ্ছে সবজি, বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো সবজি নিয়ে এসেছি, কুমড়ো, বেগুন, একটা ক্যাপসিকাম, আর আনলাম হচ্ছে কচুর গাটি কচু। তো চলো সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, কেননা এখন যা গরম পড়ে গেছে, বাইরে রাখলে না নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, সবজিগুলো ঢুকিয়ে দিয়েছি, আর এসে না আমি একদম পুরো গা ঠা ধুয়ে নিয়েছিলাম। তো এখন করব হচ্ছে একটু টিফিন। তো আগের দিন সেই সসেজ এনেছিলাম না, মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো সেইটাই করব। তো ইউটিউবে একজন করেছিল, তারটা দেখে ভীষণ খেতে ইচ্ছা হয়েছিল, তাই অর্ডার দিয়েছিলাম। চলো, সে যেভাবে করেছে আজকে আমি সেইভাবেই করব। যদি আমার এটা ভালো লাগে তো এভাবেই করে খাবো, আর তা না হলে যদি ভালো না লাগে তাহলে আমি আমার মতো করে খাবো। তো যাই হোক বন্ধুরা, চলো সব নিয়ে নিয়েছি, দেখো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বাটার নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সসেস নিয়ে নিয়েছি, আর মশলা নিয়ে নিয়েছি 2 প্যাকেট, মানে একটা ওই যে ওই চিলি ফ্লেক্স, আর হচ্ছে আরেকটা কি মশলা আমি জানি না, মনে নেই। তো সেটা আর কি নিয়ে নিয়েছি, তো সেই দুটোই দিতে হবে। তো চলো, প্রথমে একটু ডিমটা আমি কেটে একটু ভেজে নিয়েছি, তারপরে দেখো বাটারের মধ্যে সসেসগুলো ভাজছি, এই যে দেখো ভাজা হয়ে গেছে, তারপরে তুলে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজের মধ্যে কিছুই দেবো না, শুধু সামান্য একটু চিনি দেবো একটুখানি, আর হচ্ছে একটু নুন দেবো, ব্যাস। তারপরে দেখো পেঁয়াজটা যেই একটু ব্রাউন কালার হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি সসেসগুলো, দিয়ে নাড়াচাড়া করছি, তারপরে গিয়ে দিয়ে দিলাম ডিম সিদ্ধটা, তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেখো হয়ে গেছে আমার সসেসটা। তো সে যার কাছে দেখেছিলাম সে এইভাবেই করেছিল, এটা সন্ধ্যের টিফিনের জন্য ঠিকঠাক। আর আমি একটু ড্রাই খেতে ভালোবাসি, তো সেই জন্য এরমভাবেই করলাম, একটু খেতেও ইচ্ছা হয়েছিল যে এরকম ড্রাই। তো চলো এবার আমরা খাবো, তারপরে গিয়ে আবার রান্না, একটুখানি ভাত বসিয়েছি, তো ভাতটা আবার বন্ধ করব, ভাতটা এখনও হয়নি, ভাতের মধ্যে আবার দিলাম হচ্ছে কটা ঢ্যাঁড়স সিদ্ধ। তো বন্ধুরা, এই যে দেখো আমার সসেস কমপ্লিট, দেখতে তো দারুণ হয়েছে, তবে একটু চামচে করে আমি টেস্ট করছিলাম নুন মিষ্টিটা, তখন দেখলাম বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো চলো খেয়ে নিই, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।